হযরতে সাদ ইবনে হাশম রাহমাতুল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আকবিরনি বিখুলুকি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যদি আপনি আমাকে একটু বলতেন, আমি জানতাম, শুনতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাইসা তাকরাউল কুরআন, আপনি কি কোরআন মাজিদ তেলাওয়াত করেন না? ভাইরা আমার যখন এই কথা বললেন, কুলতু বালা, তিনি বললেন, সাদ ইবনে হাশম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা, জি হ্যাঁ, আমি কোরআন মাজিদ পাঠ করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ফা ইন্না খুলুকা নাবিয়্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন, আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, আমার নবীর চরিত্র জেনে নাও, শুনে নাও, আমার নবীর চরিত্র হচ্ছে কুরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কি নবীজির স্ত্রী ছিলেন না? আমরা তো জানি, কথা বলেন, মানুষজন কম ওই জন্য আলোচনাই হয় না, মানুষজন বেশি থাকলে ভালো লাগে। তো দেখেন, তিনি ছিলেন স্ত্রী। যে স্ত্রী স্বামীর ব্যাপারে প্রশংসা করে, তাহলে স্বামী কেমন হলে স্ত্রী স্বামীর ব্যাপারে প্রশংসা করতে পারে, এটা চিন্তা করার বিষয়। আপনার সম্পর্কে যদি আপনার স্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, আপনার সাথে সংসার করার লেগে, থাকার লেগে হয়তো কিছুটা প্রশংসা করতে পারে, কিন্তু এত প্রশংসা করবে না, কারণ আপনার চরিত্র সম্পর্কে ভালো করে জানে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিসটি আছে সহিহ মুসলিম শরীফের 746 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসের ব্যাপারে দ্বিমত পোষণ করেনি কেউ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, আমার নবীর চরিত্র হচ্ছে কুরআন। তাহলে চিন্তা করার বিষয়, যেই কুরআন, দিস ইজ দ্য বুক, দ্য হোলি কুরআন, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরে থেকে কোনো সন্দেহই নাই, সেই কিতাবের সাথে নবীজির চরিত্রকে তুলনা করা হয়েছে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত সূরা আছে, এই কিতাব এমন একটা গ্রন্থ, এমন একটা গাইড, এমন একটা বই, যেই কিতাবের ভিতরে পৃথিবীর যা কিছুর প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, সব জীবের সব কিছুই সমাধানের কথা এই কোরআনে করা হয়েছে। আর সব কিছু সত্য, পরিপূর্ণ সত্য। সেই কোরআনের সাথে নবীজির চরিত্র কি করলেন? তুলনা করলেন। তাহলে নবীজির চরিত্র কোন পর্যায়ের হলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের সাথে তুলনা করতে পারেন? সকলে বলি সুবহানাল্লাহ।